বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। অত্যন্ত শীতের তাপদাহ, শীতের দাপট প্রভাব এবং প্রতাপ অনেক বেশি। এগুলো আসলে একটু টলারেট করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। শীতের দিনে শীত হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা ভাবি একটু গরিব মানুষের কথা, যাদের পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, তারা শীত বস্ত্র কোথায় পাবে? আমি হয়তো রাস্তার পাশে একটা পাতলা কম্বল দিয়ে আসি, আপনার সাধ্য অনুযায়ী এই কাজটা করি, কিন্তু আসলে এতে কি তাদের চাহিদা এবং প্রয়োজন মিটায়? আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে। সম্মানিত দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, দীর্ঘ 16 বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা সরকার শুরু করছেন। আজ থেকে দেশব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা 21 তারিখ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে হোক সেটা হয়নি। তবে আজকে আমার যে কেন্দ্র, কালীগঞ্জে উপজেলায় মাত্র একটা কেন্দ্র, এখানে 585 জন পরীক্ষার্থী ছিল। আমি ঘুরে দেখে আসলাম, 551 জন পরীক্ষা দিচ্ছে। 551 জন পরীক্ষা দিচ্ছে এবং 34 জন অনুপস্থিত। এই 585-র মধ্যে 360 জন হলো মেয়ে আর 225 জন হলো ছেলে। এবং এখানে স্কুলের সংখ্যা হলো 33। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মেধার দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। তাহলে পরীক্ষার একটাই পরীক্ষা শেষ হবে, এখন 12টা বাজেনি। তো অত্যন্ত শান্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হচ্ছে। কোনো প্রকার ঝামেলা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং হবেও না। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।